প্রিয় বন্ধুরা, আজ আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কিভাবে আপনারা প্যান কার্ডের ভুল সংশোধন করবেন। ধরুন আপনার প্যান কার্ডে আপনার নামের কোনো ভুল রয়েছে বা বাবার নামের ভুল রয়েছে বা আপনার ডেট অফ বার্থের ভুল রয়েছে বা আপনার প্যান কার্ডে আপনি ফটো বা সিগনেচার চেঞ্জ করতে চাইছেন। তো এই সমস্ত ভুলগুলো আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে সংশোধন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কোন কারেকশনের জন্য কি ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে, ফটো কত সাইজের মধ্যে ক্রপ করতে হবে এবং কিভাবে আপলোড করবেন, সিগনেচার কত সাইজের মধ্যে ক্রপ করবেন এবং কিভাবে আপলোড করতে হবে, এবং অনলাইনে আপনি কিভাবে আপনার ভুলগুলিকে কারেকশন করবেন, সমস্ত প্রসেস আমার এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো, যাতে আপনারাও নিজেরাই নিজেদের মোবাইল থেকে বা কম্পিউটার থেকে আপনারা ঘরে বসে বা বাড়িতে বসে আপনারা ভুলগুলো কারেকশন করতে পারেন। কারেকশন প্যান কার্ডে অ্যাপ্লাই করার জন্য আপনাকে গুগলে যেতে হবে এবং এখানে সার্চ করবেন NSDL প্যান কার্ড অ্যাপ্লাই। আপনি চাইলে মোবাইল থেকেও সার্চ করতে পারেন বা কম্পিউটার থেকে, সেম প্রসেস। তো প্রথমে যে লিঙ্কটি আসবে আমি লিঙ্কটিতে ওপেন করছি এবং ওপেন করার পর আমার ওয়েবসাইট ওপেন হয়ে গেছে এবং এখানে যে সিলেক্ট প্যান কার্ড টাইপ রয়েছে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি সব থেকে নিচে যাব, কি আছে চেঞ্জেস অ্যান্ড এক্সিস্টিং প্যান কার্ড, মানে কারেকশনের জন্য নিচেরটা সিলেক্ট করতে হবে এবং এখানে যে ইন্ডিভিজুয়াল রয়েছে এটা জাস্ট সিলেক্ট করবেন। ওকে, তারপর কি আছে নেক্সট আপনার অ্যাপ্লিক্যান্ট ইনফরমেশন, এখানে আপনার নামটা যে সঠিক নামটা আছে না সেই নামের সঠিকটা এখানে বসাবেন এবং লাস্ট নেম, যদি আপনার মিডল নেম থাকে মিডল নেম বসাতে পারেন। তারপর কি করবেন, আপনার যে ডেট অফ বার্থ রয়েছে এখানে আপনার ডেট অফ বার্থ বসাবে, এখানে আপনার ইমেলটা বসাবেন এবং আপনার ফোন নম্বর এখানে বসাবেন। তারপর এখানে প্যান কার্ড নম্বরটা বসাবেন এবং দ্য সিটিজেন অফ ইয়েস সিলেক্ট করবেন এবং ইয়েস সিলেক্ট করার পর নিচে যে আই অ্যাম রোবট নট এ রোবট রয়েছে এটা চেকবক্স ক্লিক করে আপনি কী করবেন, রাইট করবেন। তো আমি ডিটেলসটা ফিল করে নিচ্ছি। তো আমি নামটা ফিল করে নিচ্ছি, আমার সঠিক নাম যেটা আমার ভুল রয়েছে প্যান কার্ডে, কিন্তু আমি কারেকশন করতে চাইছি আধার কার্ডের যে নামটি সঠিক রয়েছে আমি সেই নামটি বসাবো এবং আমার মিডল নেম থাকলে মিডল নেম বসাবো, না থাকলে আমি টাইটেলটা বসাবো। তারপর আমার ডেট অফ বার্থ যেটা রয়েছে আধার কার্ডের যে ডেট অফ বার্থটি রয়েছে সঠিক করতে চাইছি, ভুল রয়েছে কিন্তু আমার আধার কার্ডে সঠিক রয়েছে সেই ডেট অফ বার্থটি আমি এখানে বসাবো। যদি আপনার ডেট অফ বার্থ ঠিক থাকে প্যান কার্ডে তাহলে যেটাই আপনার ঠিক ঠিক ডেট অফ বার্থ সেটা বসাবেন। তারপর আমি মেল আইডিটা বসিয়ে দিচ্ছি এবং মেল আইডি বসানোর পর পাশে যে মোবাইল নম্বর রয়েছে মোবাইল নম্বরটা বসিয়ে দেবেন। তো আমি আমার মোবাইল নম্বরটা বসিয়ে দিলাম। মোবাইল নম্বর বসিয়ে দেওয়ার পর নিচে যে প্যান নাম্বার রয়েছে আমি আমার প্যান নাম্বারটি বসাবো। প্যান নম্বর বসিয়ে দেওয়ার পর এখানে যে চেকবক্স রয়েছে চেকবক্সে ক্লিক করবেন এবং আই অ্যাম নট এ রোবটে ক্লিক করে এখানে রাইট করে নিতে হবে এবং ছোটো চেকবক্সেও ক্লিক করছি। একটু নিচে আসবো, নিচে আসার পর সাবমিটে ক্লিক করবো। সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে কুপন নম্বর জেনারেট হয়ে যাবে। এই কুপন নম্বরটি আপনি সেভ করে রাখবেন, পরবর্তীতে কাজে লাগতে পারে এবং কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করার পর আপনার সামনে নেক্সট পেজ ওপেন হবে এবং এখানে আপনার মাঝখানের অপশানটা সিলেক্ট করতে হবে সাবমিট স্ক্যান ইমেজ থ্রো ই সাইন। আপনি ফটো এবং সিগনেচার ইচ্ছা মতো ঢালতে পারবেন, মাঝখানেরটা সিলেক্ট করে রাখবেন এবং একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে আপনার আধার কার্ডের লাস্ট 4 সংখ্যার ডিজিট এখানে বসাতে হবে। তারপর আপনার আধার কার্ডের যে নাম রয়েছে সেই নামটি এখানে বসাবেন, আমি বসিয়ে দিচ্ছি। ওকে, যদি আপনার ফাদার নেম ভুল থাকে তাহলে এখানে ফাদার নেমের সঠিক নামটা এখানে বসাতে হবে। আপনার নামটা এখানে অলরেডি সিলেক্ট থাকবে, মেল ফিমেল সিলেক্ট করে নেবেন। যদি আপনার বাবার নামে ভুল থাকে তাহলে সঠিক বাবার নামে যে স্পেলিংটা রয়েছে সেটা এখানে বসাবেন। তো আমি বাবার নামটা বসে নিচ্ছি, আমার যদি বাবার নামে কোনো ভুল নেই আমি বাবার নামটা বসে নিচ্ছি। ওকে, যদি আপনার প্যান কার্ডে বাবার নাম ভুল থাকে আপনি যদি সংশোধন করতে চান তাহলে সঠিক নামটা এখানে বসাবেন। তারপর নেক্সট ঘরে আপনার মায়ের নাম বসাবেন, মায়ের ফার্স্ট নেম, মিডল নেম থাকে মিডল নেম, লাস্ট নেম বুঝতে পারলেন, সার নেম নেমের ঘরে বসে দেবেন। তারপর আপনি প্যান কার্ডে বাবার নাম উঠাতে চাইছেন না মায়ের নাম, বাবার নাম সিলেক্ট করে আপনি সাবমিটে ক্লিক করবেন। আমি সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা দেখে নিলাম এবং নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এবার রেসিডেন্টে ক্লিক করবেন এখানে। তারপর আপনি যে আপনার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে বসাবেন। যেহেতু আপনি প্যান কার্ড বাই পোস্টের মাধ্যমে নেবেন সেই হিসাবে আপনাকে কিন্তু অ্যাড্রেসটা বসাতে হবে। তো আমি এখানে প্রথম ঘরে কেয়ার অফ বসাবো, কেয়ার অফ বসে আমার বাবার নামটা বসিয়ে দেবো, আপনার যে কেয়ার অফ হবে সেটা বসাবেন। তারপর নেক্সট ঘরে রোড স্ট্রিট ব্লকে আমি ভিলেজটা বসাবো বা আপনার মহল্লা বসাবেন বা আপনার স্ট্রিট নেমটা বসাতে পারেন। তারপর নেক্সট যেটা রয়েছে পোস্ট অফিসটা আপনার বসিয়ে দেবেন, আমি বসিয়ে দিচ্ছি। এবং তারপরও কি রয়েছে এরিয়া লোকালিটি টাউন অ্যান্ড সিটি, আপনার যে সিটি বা আপনার ব্লক বসিয়ে দেবেন, তারপর ডিস্ট্রিক্ট বসাবেন। তারপর কান্ট্রি বা রিজিয়নে আপনি আপনার কান্ট্রিটা চুজ করে নেবেন ইন্ডিয়া, তারপর আপনার স্টেটটা চুজ করে নেবেন ওয়েস্ট বেঙ্গল, পিনকোড আপনার যে এরিয়া পিনকোড রয়েছে সেটা বসিয়ে দেবেন। ওকে, তো আমার অ্যাড্রেস কমপ্লিট এবং এখানে কান্ট্রি কোড আমি ইন্ডিয়া সিলেক্ট করে দেবো, 91 সিলেক্ট করে নিলাম এবং এখানে সমস্ত কিছু ঠিক আছে, ইমেল। তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর ডকুমেন্ট সিলেকশন রয়েছে। এবার ডকুমেন্টস
প্রুফ অফ আইডেন্টি হিসাবে কী ডকুমেন্টস দেবেন, প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে, ডেট অফ বার্থ প্রুফ হিসাবে এবং প্যান প্রুফ হিসাবে কী দেবেন। আমি প্রথমে প্রুফ অফ আইডেন্টি হিসাবে আমি আধার কার্ড সিলেক্ট করবো, প্রুফ অফ অ্যাড্রেস হিসাবেও আধার কার্ড সিলেক্ট করবো। এই দুটিতে আধার কার্ড সিলেক্ট করে নেবেন এবং প্রুফ অফ ডেট অফ বার্থ হিসাবে এতগুলো ডকুমেন্টসের মধ্যে আপনার যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। আমি ভোটার কার্ড সিলেক্ট করে নিলাম, যেহেতু ভোটার কার্ডে আমার ডেট অফ বার্থ রয়েছে তো প্যান কপি সিলেক্ট করলাম এবং এখানে আই বা উই আমার নাম বসাবো। তারপর নাম বসিয়ে আমি যে সিলেক্ট অপশান রয়েছে নিচে সেলভ করব। ওকে, তো সিলেক্টে গিয়ে আমি সিলেক্ট করে নিচ্ছি এবং এখানে আমি কতগুলো ডকুমেন্টস দিতে চাইছি সংখ্যায় বসাবেন, 2টো বা 3টে করে দিলেন। আমি 3টে বসাচ্ছি, প্লেস আমার প্লেসটা এখানে বসাবো, বহির কাছে আমি বসে দিচ্ছি এবং তারপর নিচে রয়েছে ফটো অ্যান্ড সিগনেচার আপলোড। এই ফটো অ্যান্ড সিগনেচার আপলোডটি আপনাকে 50 কেবির মধ্যে করতে হবে। যদি আপনি না পারেন আমি লাস্টের ভিডিও লাস্টে দিয়ে দেবো কীভাবে আপনারা ফটোটাকে ক্রপ করবেন। আমার যেহেতু ক্রপ করা আছে আমি সিলেক্ট করে নিচ্ছি 50 কেবির নিচে এবং সমস্ত কিছু ঠিকঠাকই করা আছে, তো আমি জাস্ট সিলেক্ট করে আপলোড করে দিচ্ছি। ফটো আমার আপলোড হয়ে গেল এবং ফটো আপলোড হয়ে যাওয়ার পর এবার আমি সিগনেচারটাও সেমভাবে আপলোড করব। এখানে ফাইলে গিয়ে আমি সিলেক্ট করে নেব এবং সিগনেচারটি এখান থেকে আমি চুজ করে নেব। সিগনেচার চুজ করে নেওয়ার পর আমি এখানে আবার আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করলে আমার সিগনেচার কিন্তু আপলোড হয়ে গেল। এইবার আপনাকে নিচে আসতে হবে, এখানে যে ডকুমেন্টস আপলোড বলছে এই সিলেকশনের ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে এবং ওকেতে ক্লিক করতে হবে। তারপর আপনি আপনার যেটা বার্থ প্রুফ হিসাবে আমি যেহেতু ভোটার কার্ড সিলেক্ট করেছি, আপনি যদি 10 পাস সার্টিফিকেট সিলেক্ট করে থাকেন, বার্থ সার্টিফিকেট সিলেক্ট করে থাকেন, সেটা আপনি স্ক্যান করে রাখবেন এবং আপনি আপলোড করে দেবেন। ওকে, তো আমি যেহেতু ভোটার কার্ড স্ক্যান করে রেখেছি, আমি ভোটার কার্ডটি আপলোড করে দেবো। তো আমি ভোটার কার্ড সিলেক্ট করে নিলাম এবং এখানে যে আপলোড অপশন রয়েছে আপলোডে ক্লিক করব। তো একটু ওয়েট করবেন, আমার ভোটার কার্ড কিন্তু আপলোড কমপ্লিট। আবার একটি ডকুমেন্টস আপলোড করবো। অ্যাড ডকুমেন্টসে গিয়ে আমি প্যান কার্ডটাও সিলেক্ট করে নেবো। প্যান কার্ডটাও আমি স্ক্যান করে রেখেছি, সেমভাবে প্যান কার্ডটা আমি সিলেক্ট করে নিচ্ছি এবং আমি আপলোডে আবার ক্লিক করব। তো আমার দুটি ডকুমেন্টস কিন্তু আপলোড হয়ে গেল, এক ডেট অফ বার্থ প্রুফ হিসাবে, এক প্যান কার্ড কপি হিসাবে। আধার কার্ড কিন্তু আপলোড করতে হবে না। এবার সব থেকে নিচে আসবেন, নিচে আসার পর এখানে সাবমিট অপশন রয়েছে, সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এবার আপনার সামনে ইন্টার ফার্স্ট 8 ডিজিট আধার কার্ড নম্বর, আপনার আধার কার্ডের প্রথম 8 সংখ্যা বসাবেন। যেহেতু এর আগে 4 সংখ্যা বসেছিলেন, সমস্ত ডিটেলস ঠিকঠাক রয়েছে কিনা দেখে নেবেন। তারপর নিচে এসে প্রসেসে ক্লিক করবেন। প্রসেসে ক্লিক করার পর আপনার সামনে এবার আসবে পেমেন্ট মেথড। আপনি এখানে চেকবক্সে ক্লিক করে প্রসেস টু পেমেন্টে ক্লিক করবেন। তারপর আবার আপনার সামনে কনফার্ম পেতে আসবে, পে কনফার্ম ক্লিক করবেন। এবার আপনার সামনে কিন্তু ডাইরেক্ট পেমেন্ট মেথডে চলে যাবে। আপনি কী দ্বারা পেমেন্ট করতে চাইছেন, ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড। এখন যেহেতু ইউপিআই সব থেকে সুবিধা, আপনার সামনে যে পেমেন্ট মেথড চলে আসবে আপনি ইউপিআই সিলেক্ট করে আপনি কিউআরটাকে জেনারেট করে নেবেন। আমি কিউআরটাকে জেনারেট করে নিচ্ছি। তো এই যে কিউআর বা স্ক্যানার রয়েছে এটাতে আমি স্ক্যান করে দেবো 106 টাকা 90 পয়সা। আপনাকে কিন্তু কিউআর মাধ্যমে ফোনপে, গুগল পে থেকে পে করতে হবে। তো আমি পেমেন্ট করে দিচ্ছি। তো আমার পেমেন্ট কমপ্লিট এবং এটা ডাইরেক্টলি ব্যাক চলে যাবে এনএসডিএল পোর্টালে এবং আমার পেমেন্ট সাকসেসফুল, কন্টিনিউয়ে ক্লিক করব। কন্টিনিউয়ে ক্লিক করার পর আমার সামনে চেকবক্স আসবে এবং নিচে অথেন্টিকেট আসবে। ক্লিক করে আমার সামনে এবার ওটিপি জেনারেশন আসবে, ওটিপি জেনারেশন ক্লিক করব। আবার আমার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে 6 সংখ্যার ওটিপি যাবে, সেটা আমি এই ওটিপিটা এখানে বসিয়ে দেবো। ওকে, তো আমি আমার ওটিপিটা এখানে বসিয়ে দিচ্ছি, যেহেতু আমার মোবাইলে চলে এসেছে 6 সংখ্যার ওটিপি, তো আমি বসিয়ে দিচ্ছি। ওটিপি বসে দেওয়ার পর নিচে সাবমিট অপশন রয়েছে, সাবমিটে ক্লিক করবো। সাবমিটে ক্লিক করার পর এখানে কন্টিনিউ উইথ ই সাইন, এই ই সাইন কন্টিনিউ উইথ ই সাইনে ক্লিক করবো। কখনো কখনো কিন্তু সার্ভার ডিস্টার্ব থাকে, সেই ক্ষেত্রে আপনারা যদি সার্ভার ডিস্টার্ব হয় আপনারা কিন্তু দেখুন আমার কিন্তু বলতে বলতে সার্ভার ডিস্টার্ব দেখছেন। তো এইভাবে যদি আপনাদের সার্ভার ডিস্টার্ব হয় তাহলে কি করবেন, আপনারা ঘাবড়াবেন না। আপনার যে কুপন নম্বর জেনারেট হয়েছিল না, ওই কুপন নম্বরটা কপি করে রেখেছেন বা আপনার মেলেও পেয়ে যাবেন। যদি কপি করে নাও রাখেন আপনি মেল থেকেও পেয়ে যাবেন। তো একবার আপনি কী করবেন, ব্যাকে যাবেন। ব্যাকে গিয়ে আমি ব্যাকে যাচ্ছি, ব্যাকে গিয়ে আরেকবার ট্রাই করবেন, কন্টিনিউ টু ই সাইনে মারবেন। মেরে দেখবেন আবার যদি না হয় আবার একবার ব্যাকে আসবেন, ব্যাকে এসে আরেকবার ট্রাই করবেন। ট্রাই করেও যদি আপনার না হয় তাহলে ডাইরেক্টলি আপনি হোমে চলে যাবেন বা কুপন নম্বরটা আপনি কপি করে নেবেন। আমি কুপন নম্বরটা ব্যাকে এসে পেয়ে গেলাম এখানে। তো কুপন নম্বরটা আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি আবার গুগলে যাব। গুগলে গিয়ে কী করবো, আবার সার্চ করবো এনএসডিএল নিউ প্যান কার্ড অ্যাপ্লাই। সার্চ করার পর আমার সামনে সেই এনএসডিএল এর পোর্টাল চলে আসবে, প্রোটিনের। ওপেন করব। ওপেন করার পর এখানে যে রিজিউম অ্যাপ্লিকেশন রয়েছে সেকেন্ড, এটাতে ক্লিক করব। ওই যে টোকেন নম্বরটা এখানে পেস্ট করে দেবো। তারপর আমার যে ইমেলটা বসিয়েছিলাম কিছুক্ষণ আগে ওই ইমেলটাই এখানে বসাতে হবে, নাহলে কিন্তু হবে না। তারপর আমার ডেট অফ বার্থটা এখানে সঠিক বসাতে হবে, যে ডেট অফ বার্থটা আমি বসিয়েছিলাম, ভুল করবেন না, এটা কিন্তু সঠিকই বসাতে হবে। তারপর নিচে যে আই এম নট এ রোবট রয়েছে এটাতে চেকবক্সে ক্লিক করে রাইট করে নিতে হবে। তারপর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলেই সেইখানেই চলে যাবে যেখান থেকে আপনার প্রবলেম হয়েছিল। দেখুন আমার সেখানেই চলে এসেছে। এবার আমি কন্টিনিউ উইথ ই সাইনে ক্লিক করব। কন্টিনিউ অ্যান্ড ই সাইনে ক্লিক করলে আমার সামনে কিন্তু এবার দেখুন চলে এসেছে ই সাইনের প্রসেস। তো এখানে চেকবক্সে ক্লিক করবো এবং এখানে আমার আধার কার্ডের আধার কার্ডের 12 সংখ্যায় এখানে বসিয়ে দেবো। আধার কার্ড নাম্বারটি বসিয়ে দিয়ে
নিচে সেন্ড ওটিপি রয়েছে, এই সেন্ড ওটিপিতে ক্লিক করবো এবং আমার আধার কার্ডের সঙ্গে যে ফোন নম্বর লিঙ্ক রয়েছে সেই ফোনে আবার 6 সংখ্যা ওটিপি যাবে, সেই ওটিপিটা আমি এখানে বসিয়ে দেবো। তো আমার মোবাইলে যেহেতু ওটিপি চলে এসেছে, আমি ওটিপিটা এখানে বসিয়ে দিচ্ছি। তো ওটিপি বসিয়ে দিচ্ছি এবং ওটিপি বসিয়ে দেওয়ার পর নিচে যে ভেরিফাই ওটিপি রয়েছে এটাতে ক্লিক করবো। দেখুন আমার সামনে কিন্তু সাকসেস ওটিপি ভেরিফাইড, আমার কিন্তু প্যান কার্ড অ্যাপ্লিকেশন সাবমিট, মানে আমার কারেকশন ফর্ম ফিল আপ কিন্তু সাবমিট হয়ে গেছে। তো এই ফর্মটি আসবে, এই ফর্মটি আপনাকে ডাউনলোড করতে হবে বা একটা প্রিন্ট আউট করে নেবেন, কোথাও জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই, ডাইরেক্টলি অনলাইনে হয়ে যাবে। তো এই ফর্মটি ওপেন করার একটা সিস্টেম আছে, আপনার যে ডেট অফ বার্থ রয়েছে না, সেই ডেট অফ বার্থটা বসাবেন, কিন্তু মাঝখানে কোনো রকম স্ল্যাশ ম্ল্যাশ কিছু দেবেন না। আমার ওপেন হয়ে গেছে, বুঝতে পারলেন? ডেট অফ বার্থের মাঝখানে কোনো রকম স্ল্যাশ দেবেন না, যেমন ডেট অফ বার্থ রয়েছে বসে দেবেন। তো আমি এটা ডাউনলোড করে নিলাম, ডাউনলোড করে নিয়ে আমি একটা প্রিন্ট করে নেবো বা সেভ করে রেখে দেবো। তো আপনারা এইভাবে আপনাদের প্যান কার্ডের যে নাম ভুল বা ডেট অফ বার্থ ভুল বা আপনার বাবার নামে কারেকশন করতে চাইছেন বা আপনার ফটো বা সিগনেচার আপলোড করতে চাইছেন, এইভাবে করতে পারেন। ভুলগুলি সংশোধন হয়ে যাবে, 1 সপ্তাহের মধ্যে আপনার ইমেলে একটা প্যান কার্ড দিয়ে দেবে। কারেকশন প্যান কার্ড একটু লেট হয়, সমস্যা নেই, কোনো রকম চিন্তা করবেন না, সংশোধন হয়ে যাবে। আর আপনাদের যদি ফটো অ্যান্ড সিগনেচার এই স্ক্যান করে আপলোড করতে যদি সমস্যা হয়, আমি যেহেতু মোবাইলে ছবি তুলে আমি হোয়াটসঅ্যাপে সেন্ড করেছি, এইভাবে আপনারা করবেন। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ফটো অ্যান্ড সিগনেচারটাকে ক্রপ করবেন। কোথায় যাবেন, আপনি জাস্ট একটা টুল দেখে দিচ্ছি, আপনারা সার্চ করবেন NSDL প্যান ফটো রিসাইজ, এটা সার্চ করবেন এবং এখানে যে প্রথমে যে লিঙ্কটি আছে প্যান কার্ড রিসাইজার .com, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার সামনে এই সাইটটা আপনার ওপেন হয়ে যাবে এবং এখানে আপনি প্রথমে কি করবেন, আপনি মোবাইল থেকে করছেন, মোবাইলে আপনি ফটো তুলে নেবেন, ক্যাপচার করে নেবেন, মানে আপনি পাসপোর্ট সাইজ ফটোটা ক্যাপচার করে নেবেন এবং একটি সাদা কাগজে সিগনেচার করে সেটাকে ছবি তুলে নেবেন। ধরুন আমার ছবি তোলা রয়েছে, ওকে। তো আমি কি করব, এখানে যে সিলেক্ট ফাইল রয়েছে না, এটা সিলেক্ট ফাইলে আমি যাব। যাওয়ার পর কি করব, আমি যে ফাইলটা ছবি তুলে রেখেছি, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি, আমি যে ছবি তুলে রেখেছি আমি সেভ করে রেখেছি। ধরুন এটা আমার কম্পিউটার বা মোবাইলের ফাইল, গ্যালারি, সাপোজ গ্যালারি। তো কী করবো, আমি ফটোটাকে প্রথমে সিলেক্ট করে নেবো। আমি ফটোটাকে সিলেক্ট করলাম, আমার কিন্তু র ফাইল, এটা দেখতে পাচ্ছেন র ফাইল। এখানে বিভিন্ন রকম পর্দাও দেখা যাচ্ছে, দেয়ালও দেখা যাচ্ছে। তো কী করবো, নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করে এখানে আপনার ক্লোজ অপশন আসবে, এটা কিন্তু ক্লোজ করতে হবে। এবং এখানে দেখুন আপনি প্যান কার্ডটি করছেন ইউটিআই ওয়েবসাইট থেকে না NSDL থেকে। তো আমি যেহেতু NSDL থেকে করছি, কোথায় যাচ্ছি, তো NSDL সিলেক্ট করবো, তারপর ফটো না সিগনেচার, এটা যেহেতু আমি ফটো আপলোড করলাম, ফটো সিলেক্ট করবো, তারপর নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর এবার আপনি মাউস দ্বারা বা মোবাইলে হলে আপনি আঙুলের দ্বারা ছোটো বড়ো করে নেবেন, ওকে। তো যেহেতু আমি এটা ছোটো বড়ো করে সাইজটা ঠিক করে নিলাম, ঠিক করে নিয়ে আমি এইখানে যে ডাউনলোড অপশন আছে এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করার পর ডাউনলোড করে নেবো। 10 সেকেন্ড পর কিন্তু এই ফটোটা রিসাইজ হয়ে আপনার NSDL পোর্টালের আপলোডের মতো কিন্তু রিসাইজ হয়ে যাবে, ওকে। তো আমি প্রথমে ফটোটাকে দেখিয়ে দিলাম, ফটোটা গেল, আপনি দেখে নিলেন, ফটোটা কিন্তু ডাউনলোডও হয়ে গেল, ডাউনলোড হয়ে গেছে কিন্তু ফটো, এই যে ডাউনলোড হয়ে গেছে। এইবার কী করবেন, সিগনেচার বাকি রইল। তো এবার আপলোডে আবার এখানে যে আপলোড অপশন রয়েছে বা ব্যাক যাবেন, ব্যাকে আপলোডে ক্লিক করতে পারেন, ব্যাক এসে তো এখানে আমি কেটে দিলাম। এইবারে আমি আবার সিলেক্ট ফাইলে যাব। সিলেক্ট ফাইলে যাওয়ার পর এইবার আমি সিগনেচারটাকে ক্রপ করব। তো আমার র ফাইলে সিগনেচারটা করা আছে, এই দেখুন র ফাইল দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারা মোবাইলে ছবি তুলতে পারেন এবং এখানে এসে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে NSDL সিলেক্ট থাকবে, যেহেতু আমি NSDL পোর্টাল থেকে প্যান কার্ড অ্যাপ্লাই করছি। এবার এখানে সিগনেচার না ফটো, এটা আমি সিগনেচার, যেহেতু সিগনেচার চুজ করব এবং নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনি কিন্তু এই মাউস দ্বারা এটাকে ছোটো বড়ো করে নেবেন বা মোবাইল থেকে হলে আঙুলের দ্বারা এটাকে ঠিকঠাক করে নেবেন। তো আমি এটা ঠিকঠাক করে আবার এখানে যে ডাউনলোড অপশন আছে এটাতে ক্লিক করবো এবং সবুজ রঙের যে ডাউনলোড আছে এটাতে ক্লিক করব। 10 সেকেন্ড পর আপনার সামনে আবার সিগনেচারটাও কিন্তু আপনার সামনে ডাউনলোড হয়ে যাবে। তো ফটো অ্যান্ড সিগনেচার কিন্তু ডাউনলোড হয়ে গেছে, আপনাকে আর কিছু করা লাগবে না, ওকে। ফটো অ্যান্ড সিগনেচারের জন্য আপনাকে আর কিছু করা লাগবে না। এবার আসছে কি আপনার স্ক্যান কপি। আমি যেহেতু কম্পিউটার থেকে দেখাচ্ছি এই জন্য আমার কাছে স্ক্যান করা অলরেডি ডকুমেন্টস রয়েছে, ডকুমেন্ট স্ক্যানার রয়েছে। সেই জন্য আমি ভোটার কার্ড, প্যান কার্ড বা বার্থ প্রুফ বা জন্ম সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড বা মাধ্যমিক পাস সার্টিফিকেট যেগুলো আমি স্ক্যান করছি সেগুলো আমি স্ক্যানার দিয়ে স্ক্যান করছি। তো আপনারা যদি মোবাইল থেকে করেন, অ্যাডোব যে PDF রিডার আছে বা ডক PDF রিডার রয়েছে, আপনি প্লে স্টোর থেকে যে কোনো একটা রিডার ডাউনলোড করে স্ক্যান করে নেবেন, ওকে। তো এই ছিল ফটো কীভাবে রিসাইজ করতে হবে NSDL এর জন্য, সিগনেচারও কীভাবে রিসাইজ করতে হবে দেখে দিলাম। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর প্যান কার্ড অ্যাপ্লিকেশন বা কারেকশন করার জন্য আপনাদের কোনো রকম বুঝতে অসুবিধা হয় বা আপনাদের কোনো রকম প্রশ্ন জিজ্ঞাসা করা যদি থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদের গাইড করব, হেল্প করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।